আজকে দিনটা খুবই স্পেশাল ছিল। বাই দ্য ওয়ে, সাউথ কোরিয়া থেকে বান্ধবী আসছে দেখা করার জন্য। দীর্ঘ 8 বছর পর বান্ধবীর সাথে দেখা করলাম। আর বান্ধবী আমার জন্য কি কি উপহার নিয়ে এসেছে সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রেম, ভালোবাসা, মায়া শুধু ছেলে আর মেয়ের মধ্যে হলে টেকে কয়দিন, কিন্তু যদি দুইটি অবুঝ মনে হয়ে যায় মিল, সে যেটা টিকে যায় যুগের পর যুগ। তো তেমনি আমাদের বন্ধুত্বটাও হয়েছিল সেই নাবুজ কাল থেকে। মাত্র দুদিনের জন্য আমিও গ্রামের বাড়ি চলে গিয়েছি দুজনে দেখা করব বলে। ওহে, আপনারা আবার ভাববেন না যে বড়কালের বান্ধবী নর, সে আমার সেই ছোট্টবেলার বান্ধবী, মানে নাবুজ কালের বান্ধবী। আসবে দেখে আমি রান্না বান্না সব ক্লিয়ার করে রেখেছি যাতে বান্ধবী আসলে ওর সাথে ঘুরতে পারি। ডেজার্টটা আমি রাত্রে 2টার দিকে সেট করে রেখেছিলাম, পরিবেশন করে নিচ্ছি। আর একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম, পিৎজাটা আসলো একটু লেটে আসছে, যে কারণে বান্ধবী রেজেকে হয়ে ওঠেনি। বান্ধবী রাত্রে ছিল, আমরা অনেক মজা মাস্তি করছি, কিন্তু তারপর আর থাকতে পারলো না। ওর সাথে ভালো একটা রাত কাটিয়েছি। বান্ধবী আমার জন্য যা যা গিফট উপহার এনেছে আপনাদের সাথে সেটা শেয়ার করছি। এখানে আছে কিচেন আইটেম, আমার বরাবরের জন্যই খুবই ভালো লাগে কিচেন আইটেমটা দেওয়াতে, আমি অনেক হ্যাপি। তারপর হচ্ছে অয়েল ব্রাশ, এটাও দিয়ে দিয়েছে। আমি সানস্ক্রিনটাও আমার কাছে খুবই ভালো লাগছে। সবগুলো আইটেমই আমার কাছে খুবই ভালো লাগছে, আপনারা দেখে নেবেন। ফ্যানের বাতাসটাও দারুণ ছিল। তবে আমরা কিন্তু অনেক ছোটবেলা, আমাদের অনেক গল্প আছে, সেগুলা শুনলে আপনারা অনেক হাসি পাবে। এরকম একটা গল্প, দুই বান্ধবী এক সময় পুকুরে গোসল করতে গিয়েছিলাম। তো আমরা তখন দুজনে, একজনও সাঁতার জানি না। তো পুকুরে আপনার আগেকার দিনে একটা মাছা ছিল, তো মাছার ওই বাঁশগুলো ধরে দুজনে আর কি ডুব দিতাম এরকম। তো ওই তখন আমি ওরে বলছিলাম যে তুই কি সাঁতার জানিস? ও বলছিল যে হ্যাঁ আমি সাঁতার জানি। এই ইয়েতে আমরা হচ্ছে বিশ্বাসে আর কি পুকুরে নামছিলাম, নামে আমরা দুজনে আর কি, আমাদের বাড়ির সঙ্গে আর কি পুকুরটা। তো ওইখানে হচ্ছে মাছাটার উপরে অনেকে আছে, এসে পানি উঠায়, তারপরে হচ্ছে কাপড় কাছে। তো আমরা নিচে বাঁশ দুটা ধরে দুজনে অনেক হচ্ছে গোসল করতেছি। করার পর ওই এক সময় আর বললো যে তুই তো আমার ওই বাঁশটা নিয়ে নিছোস, খামটা নিছোস। বললাম ও আচ্ছা তাই, তাহলে নিয়ে পাল্টাই। তো আমরা বেমানি করিনি, বলছি একসাথে আমরা পাল্টাবো। তো আমরা দুজনে যখন একসাথে সেই খামটা পাল্টাতে যাই, তখন দুজনের হাত থেকে খামটা চলে যায়। আমরা দুজনের হাত ধরে পুকুরের মাঝখানে চলে যাই। তো পুকুরের মাঝখানে চলে যাওয়ার পরে দুজনেই তো পানিতে পড়ি। তো পানিতে পড়ার পর আমরা তো অনেক পানি খাচ্ছি, ওকে আমি ধরছি ধরে আর কি। তো আমরা হাতটা যখন উপরে উঠাইছি, একটা 4 আঙ্গুল আর কি উপরে, আমাদের হাতটা পানির উপরে ছিল। তো ইতিমধ্যে আবার আমার ভাইয়া আসছিল, আইসা দেখে যে গোসল করতে আসছে। আসার পরে দেখে যে আমরা পানিতে পড়ছি। পরে ভাইয়া সেই হাতটা ধরে টেনে দেখে যে দুইজন লোক আমরা। তো বললো যে আমি যদি না আসলাম তোমরা তো মারাই যাইতা, ঠিক আছে। তো আমরা এই কথাটা শুনলে আমি বললাম যে তুই তো বলেছিলি আমাকে যে তুই সাঁতার জানিস, তাহলে তুই কেন সাঁতার দিলি না? তো ও আমাকে বলতেছে যে আমি তো অচেনা পুকুরে সাঁতার জানি না। শুনে তো আমি মানে অবাক। তো ভাইয়া তো অনেক হাসি পাইছে তখন। তারপরে আমরা আর কি, যে এরপরে তো এটা একটা হিস্টোরি হয়ে গেছে। আমরা আমাদের হাজবেন্ডের কাছে আমরা গল্প করি যে আমরা দুজনে পানিতে পড়েছিলাম। তো তখন তারা বলে হ্যাঁ তোমরা তাও আল্লাহ বাঁচায় রাখছো, অনেক ভালো হয়েছে, নাহলে তো আমরা বিধব হয়ে যাইতাম, ঠিক আছে, তোমরা যদি মারা যাইতা তখন। এরকম আর কি আমাদের নিয়ে ট্রল করে। তো যাই হোক, আমরা অনেক মজা মাস্তি করছি। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের বন্ধুত্বটা এরকমই থাকে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।